ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। কোরআন কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানির ঘটনা তো আছে 23 নম্বর পারা সূরা সাফফাতে। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় যত ত্যাগ তিতিক্ষা, যত মুজাহাদা করলেন ইবাদতের লাইনে এবং দাওয়াতের লাইনে, ইবাদত এবং দাওয়াতের লাইনে, দ্বীনের তালিমের লাইনে ইব্রাহিম আলাইহিস সালাম যত মুজাহাদা করেছেন ওসব মুজাহাদা মুজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান হচ্ছিল না, এমন বয়সে পৌঁছে গেছেন উনি, ওনার স্ত্রী, এখন আর স্বাভাবিকভাবে সন্তানের কোনো কি নাই, আশাও নেই। স্বাভাবিকভাবে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু স্বাভাবিক যেই দুনিয়ার নিজাম আল্লাহ করেছেন ওইভাবে আর আশা হয় না। ওই সময় আল্লাহ তাআলা খোঁজখবর দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, সহনশীল সন্তান, বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহু সায়া, ওই সন্তান হলো, সন্তানের এই পরিমাণ বয়স হয়েছে যে এখন বাবার সঙ্গে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। ওই বয়সে পৌঁছার পর যখন সন্তানের প্রতি মহব্বত আরও বেড়ে যায়, হ্যাঁ, ওই বয়সে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। স্বপ্নে দেখেছেন সন্তানকে কি করছেন, জবাই করছেন। নবীদের ওহী কি হয়, নবীদের স্বপ্ন কি হয়, ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয়। নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয়, দলিল নয়। নবীদের স্বপ্ন এটা ওহী এবং শরীয়তের দলিল। তো উনি যখন স্বপ্ন দেখেছেন সন্তানকে জবাই করার, এই স্বপ্নের তাবির উনি এটাই বুঝেছেন যে তার ছেলে ইসমাইলকে কি করবেন, আল্লাহর জন্য আল্লাহর হুকুমে জবাই করতে হবে। ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত। এর মানে না যে ইসমাইল অমত করলে উনি আর আমল করতেন না, তা না। এটা আমল করার সহজ পদ্ধতি। এটা যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে নিল, আর তারও একটা পরীক্ষা হয়ে গেল। কি বলেছেন ইসমাইল? ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন, সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আমাকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করেন। ছেলেও জানে যে নবীর স্বপ্ন কি হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী ছাড়া অন্য কেউ না। এখন যদি কোনো মানুষ স্বপ্নে দেখে, একবার না, দুইবার না, 3 বার, 10 বার, 12 বার স্বপ্নে দেখলো তার ছেলেকে সে জবাই করছে, জায়েজ হবে জবাই করা? হারাম। এরকম স্বপ্ন দেখলে আপনি কোরবানি করেন, ঈদুল আজহাতে ডবল কোরবানি করেন। করা জরুরি না, করলে করেন। এমনি আল্লাহর নামে পশু জবাই করে, বিসমিল্লাহ করে হালাল পশু জবাই করে আল্লাহর বান্দাদের মেহমানদারি করেন, কিন্তু ছেলে জবাই করতে পারবেন না, হারাম। ওটা তো নবীর স্বপ্ন ছিল, নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওই ছেলে উনি বলেছেন ইন্নী আরা, আমি তো স্বপ্নে দেখেছি। ছেলে বলছে তোমার,
আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আসলামা বাবা এবং সন্তান দুজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য। দুজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন। ছেলেও জবা হতে প্রস্তুত, বাবাও তাকে জবা করতে প্রস্তুত। ফালাম্মা আসলামা, এবং কাত করে শোয়ালেন ইসমাইলকে, ইব্রাহিম আলাইহিস সালাম। ছুরি চালাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ওহী এসেছে, ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে এটা তো পরীক্ষা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, প্রস্তুত হয়ে গেছো তুমি, তোমার ছেলেও প্রস্তুত হয়েছে জবা হতে, তুমি জবা করতে প্রস্তুত হয়ে গেছো, এটা তোমাদের জন্য ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। কি অর্থ? অর্থাৎ আমি সন্তুষ্ট, আমি কি সন্তুষ্ট, তোমাকে যা বলা হয়েছে, এত কঠিন পরীক্ষা, তারপরও তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছো, আমি এতে সন্তুষ্ট। কিন্তু সন্তানকে জবাই করতে হবে না, সন্তানের জায়গায় জবাই করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন বেহেশত থেকে, দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। সেই দুম্বা ইসমাইলের জায়গায় কী হয়েছে? জবা করা হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান কোরবানির জানোয়ার জবাই করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে, জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুম্বা, ওই দুম্বা জবাই করা হয়েছে। সেই দুম্বার শিং বাইতুল্লাহতে লাগানো ছিল অনেক বছর পর্যন্ত, আমাদের নবীজির জমানা পর্যন্ত ছিল। নবীজির ইন্তেকালের পরে কোনো এক সময় একটু বাইতুল্লাহর মসজিদে হারামের ওখানে আগুন লেগেছিল, সেই দুর্ঘটনায় ওই শিংটাও পোড়া গেছে। নতুবা ওই শিং, ওই দুম্বার শিং যেটা ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বদলায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন সন্তানের বদলে, যেই কোরবানি হয়েছে দুম্বা, সেই দুম্বার শিং বাইতুল্লাহতে ছিল বছরকে বছর, শত শত বছর, বরং হাজার হাজার বছর। এটা হলো কোরবানি। তাইলে আরেক শিক্ষা কি পেলাম, যেটা আগেও আমরা আলোচনা করেছি, আসলামা, আল্লাহর বিধানের সামনে কি আত্মসমর্পণ। কঠিন থেকে কঠিন বিধান, সন্তানকে জবাই করে দেওয়া, এমন সন্তান 80-90 বছর পরে যে সন্তান পেলেন, এবং এই বয়সে যে উঠতি বয়স, এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায়, ওই বয়সে যখন দোনো দিক থেকে পুরো আকর্ষণ একজনের আরেকজনের প্রতি, ওই সময় আল্লাহর হুকুমের সাথে জবাই করো, প্রস্তুত জবাই করতে। তো আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নাই, নিয়েছেন না, নেবেন কখনো? সন্তান জবাই করো, এই পরীক্ষা নেন নাই। কিন্তু আমাদের পরীক্ষা কি? আল্লাহর বিধান মেনে চলা, আর আল্লাহর বিধান